মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে এবার কি তবে অন্য কোনো আগুনের সংকেত? একদিকে ইসরায়েল আমেরিকা আর অন্যদিকে ইরানের মধ্যেও চলা যুদ্ধের দামামা। ঠিক এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই কেঁপে উঠল ইরানের মাটি। ৭ মার্চ বন্দর আব্বাসের কাছে ৪.১ মাত্রার এই রহস্যময় ভূকম্পন অনুভূত হয়। কিন্তু সাধারণ মানুষ আর বিশ্ব রাজনৈতিক পর্যবেক্ষকদের মনে এখন একটাই প্রশ্ন, এটা কি শুধুই প্রাকৃতিক খেলা নাকি পর্দার আড়ালে চলা কোনো নিষিদ্ধ পারমাণবিক পরীক্ষার ফল? মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছেন, ইরানের বন্দর আব্বাস শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার পশ্চিমে এই কম্পনটি আঘাত হেনেছে। মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রবিন্দু। ৪.১ মাত্রার এই কম্পন খুব একটি শক্তিশালী না হলেও এর টাইমিং বা সময় নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কারণ বর্তমানে পশ্চিম এশিয়ার আকাশ জুড়ে বারুদের গন্ধ। এই মুহূর্তে ইরান এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। আমেরিকা ও ইসরায়েল গেল কয়েকদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি রুখে দিতে একের পর এক বিমান হামলা চালিয়েছে। তেহরান বারবার তাদের পারমাণবিক আকাঙ্ক্ষাকে শান্তিপূর্ণ বলে দাবি করলেও পশ্চিমাদের চোখে ইরান এখন এক বিপজ্জনক পারমাণবিক শক্তি হওয়ার দোরগোড়ায়। আর ঠিক এই সময় এই কম্পন জল্পনার আগুনে ঘি ঢেলে দিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক প্রতিরক্ষা মহল কান পাতলে শোনা যাচ্ছে একটি চাঞ্চল্যকর প্রশ্ন, ইরান কি তবে গোপনে তাদের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে দিল? সাধারণত ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণ ঘটলে ঠিক এই ধরনের মৃদু ভূমিকম্পনের মতো কম্পন তৈরি হয়। যদিও সরকারিভাবে কোনো পক্ষই এই দাবির সত্যতা নিশ্চিত করেনি, কিন্তু গুঞ্জন থামার লক্ষণ নেই। ইরানের মাটির নিচে এমন রহস্যময় নড়াচড়া এই প্রথম নয়। গেল ৩ মার্চ ইরানের গোরসা অঞ্চলে ৪.৩ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরপর এমন মৃদু কম্পন কি শুধুই ভৌগোলিক চ্যুতি নাকি মাটির নিচে চলছে অন্য কোনো মহড়া, তা নিয়ে দ্বন্দ্বে আছেন খোদ বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বন্দর আব্বাসের এই কম্পনে বড় ধরনের কোনো প্রাণহানি বা জানমালের ক্ষতির খবর মেলেনি। তবে উপকূলীয় অঞ্চল হওয়ায় স্থানীয়দের মনে সুনামির আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আবহাওয়া দপ্তর এবং বিশেষজ্ঞরা অবশ্য দ্রুত আশ্বস্ত করেছেন যে এই মাত্রার কম্পন সুনামির কোনো সংখ্যা নেই, কিন্তু মানুষের মনে যে আতঙ্কর বীজ বপন হয়েছে তা সহজে মেটার নয়। তেহরান বারবার বলে আসছে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, কিন্তু আজকের এই কম্পন তাদের সেই দাবিকে আবারও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো এখন খতিয়ে দেখছে এই এলাকায় রেডিয়েশন লেভেল বা তেজস্ক্রিয়তার মাত্রা। যদি সত্যি এর পিছনে কোনো সামরিক কর্মকাণ্ডর প্রমাণ মেলে, তবে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে যে কোনো মুহূর্তে। নাহিদ হাসান, ডিবিএন নিউজ।